গল্পটা শুরু হয় খুব সুন্দর একটা সকাল দিয়ে। পৃথিবীর আর ৫টা সাধারণ দিনের মতোই মানুষ যে যার কাজে ব্যস্ত ছিল। আমরা দেখতে পাই গল্পের মূল হিরো গেরি লেন এবং তার পরিবারকে, তার স্ত্রী ক্যারেন এবং তাদের ২ মেয়ে র্যাচেল আর কনি। সকালে মেয়েরা দৌড়ে গিয়ে বাবা মাকে ঘুম থেকে তোলে। একটা সুন্দর আদরের মুহূর্ত ছিল। তারপর গেরি কিচেনে সবার জন্য নাস্তা বানাচ্ছে আর টিভিতে খবর শুনছে। আপাতত সব ঠিকঠাক মনে হলেও খবরের হেডলাইনগুলো কিন্তু খুব একটা সুবিধাজনক ছিল না। কোথাও কোনো অজানা ভাইরাসের কথা বলা হচ্ছে, কিন্তু সেদিকে তখনও কেউ খুব একটা গুরুত্ব দেয় না। নাস্তা করার সময় কনি তার বাবাকে জিজ্ঞেস করে সে তার আগের সেই বিপজ্জনক চাকরিটা মিস করে কিনা। গেরি উত্তর দেয় সে ওই কাজ ছেড়ে দিয়েছে শুধুমাত্র পরিবারের সাথে সময় কাটানোর জন্য। নাস্তা শেষে পুরো পরিবার গাড়িতে করে বের হয় ফিলাডেলফিয়া শহরের উদ্দেশ্যে। কিছুক্ষণ পরেই তারা ফিলাডেলফিয়ার রাস্তায় এক বিশাল জ্যামে আটকা পড়ে। গাড়িটা একদম নড়ছেই না। সময় কাটানোর জন্য তারা গাড়ির ভেতরেই খেলা শুরু করে। কিন্তু হঠাৎ গেরি লক্ষ্য করে আকাশে অস্বাভাবিকভাবে অনেকগুলো পুলিশের হেলিকপ্টার চক্কর দিচ্ছে। চারপাশের মানুষের মধ্যে একটা ভয় আর অস্থিরতা কাজ করছে। রেডিওতে খবর আসে যে তাইওয়ানে নাকি কোনো এক রেবিজ রোগ ছড়িয়ে পড়েছে। হঠাৎ করেই এক পুলিশ অফিসার বাইক নিয়ে তাদের গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় গেরির গাড়ির লুকিং গ্লাসটা ভেঙে দিয়ে চলে যায়। গেরি গাড়ি থেকে নেমে গ্লাসটা ঠিক করতে যায়, আর তখনই সামনে তাকিয়ে দেখে এক ভয়াবহ দৃশ্য। দূরে কোথাও একটা বড় বিস্ফোরণ হয়। একজন পুলিশ অফিসার চিৎকার করে গেরিকে গাড়িতে ঢুকে যেতে বলে। ঠিক তখনই একটা বিশাল বড় আবর্জনার ট্রাক ট্রাফিক জ্যামের তোয়াক্কা না করে সব গাড়িকে দুমড়ে মুচড়ে সামনে এগিয়ে যেতে থাকে। মুহূর্তের মধ্যে পুরো রাস্তায় বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। মানুষ পাগলের মতো ছুটছে। গেরি বুঝতে পারে এখানে থাকা একদম নিরাপদ না। সে দ্রুত গাড়ির অ্যাক্সেলারেটরে চাপ দেয় এবং ওই বড় ট্রাকটার পেছনে পেছনে গাড়ি চালাতে শুরু করে যাতে জ্যাম থেকে বের হওয়া যায়। কিন্তু ট্রাকটা বেশি দূর যেতে পারে না, ধাক্কা খেয়ে উল্টে যায়। চারদিকে মানুষ চিৎকার করছে, পালাচ্ছে। গেরি কোনো মতে গাড়ি চালায়, কিন্তু হঠাৎ আরেকটা গাড়ির সাথে তাদের ধাক্কা লাগে। গাড়ি অকেজো হয়ে যায়। এখন আর উপায় নেই, তাদের পায়ে হেঁটেই পালাতে হবে। গেরি, ক্যারেন আর ২ মেয়ে গাড়ি থেকে বের হয়। রাস্তায় নেমে গেরি যা দেখে তা বিশ্বাস করার মতো না। মানুষ মানুষকে কামড়াচ্ছে, আর যাকে কামড়াচ্ছে সেও মুহূর্তের মধ্যে হিংস্র মানুষে পরিণত হচ্ছে। গেরি ভালো করে খেয়াল করে একজন মানুষকে কামড়ানোর পর মাত্র ১২ সেকেন্ডেই সেই লোকটা জম্বিতে পরিণত হয়ে গেল। মানে ভাইরাসটা শরীরে ঢোকার মাত্র ১২ সেকেন্ডের মধ্যে মানুষ জম্বি হয়ে যাচ্ছে। গেরি তার পরিবারকে নিয়ে একটা পরিত্যক্ত আরভি ভ্যানে উঠে পড়ে, কিন্তু বিপদ পিছু ছাড়ে না। একটা জম্বি তাদের জানলায় আক্রমণ করে। ক্যারেন তাকে লাথি মেরে ফেলে দেয়। গেরি কোনো মতে ভ্যানটা স্টার্ট দেয় এবং রাস্তায় থাকা অন্য গাড়িগুলোকে ধাক্কা মেরে সেখান থেকে বেরিয়ে আসে। পুরো শহর তখন জম্বিদের দখলে। শহর থেকে একটু দূরে এসে তারা গাড়ি থামায়, কারণ র্যাচেলির হাঁপানি বা অ্যাজমার সমস্যা শুরু হয়। তার ইনহেলার দরকার, কিন্তু সেটা তারা আগের গাড়িতে ফেলে এসেছে। তারা ঠিক করে কোনো ফার্মেসির দোকান গিয়ে খুঁজতে হবে। ঠিক এই সময় গেরির পুরনো বন্ধু থিয়েরির ফোন আসে। থিয়েরি জাতিসংঘের বড় অফিসার। সে হেলিকপ্টারে করে নিরাপদ জায়গার দিকে যাচ্ছে। সে গেরিকে জানায় পৃথিবীর অবস্থা খুব খারাপ, কেউ বুঝতে পারছে না কি হচ্ছে। থিয়েরি তাকে অনুরোধ করে আবার কাজে ফিরে আসার জন্য। থিয়েরি কথা দেয় তাদের উদ্ধার করার, কিন্তু গেরিকে সকাল পর্যন্ত টিকে থাকতে হবে। তারা নিউ জার্সির একটা সুপার মার্কেটে ঢুকে পড়ে ওষুধের খোঁজে। দোকানের ভেতরেও লুটপাট চলছে। গেরি ওষুধের খোঁজে আলাদা হয়, আর ক্যারেন খাবার খুঁজতে যায়। হঠাৎ গেরি তার মেয়ের চিৎকার শোনে। দৌড়ে গিয়ে দেখে কিছু বখাটে লোক ক্যারেনকে আক্রমণ করার চেষ্টা করছে। গেরি সেখানে গিয়ে নিজের স্ত্রীকে বাঁচায়। এই বিপদের সময়েও মানুষ মানুষের শত্রু হয়ে আছে। সুপারমার্কেট থেকে বের হয়ে দেখে তাদের ভ্যানটা চুরি হয়ে গেছে। এখন তারা রাস্তায় সম্পূর্ণ অসহায়। গেরি থিয়েরিকে তাদের লোকেশন জানিয়ে দেয়। তাদের এখন উঁচু কোনো বিল্ডিংয়ের ছাদে যেতে হবে, যেখান থেকে হেলিকপ্টার তাদের উদ্ধার করতে পারবে। তারা একটা বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের দিকে দৌড়ায়, কিন্তু জম্বিরা তাদের পিছু নেয়। রাস্তার পাশের একটা ভবঘুরে লোককে জম্বিরা কিছু না করেই সামনে দৌড়তে থাকে। অন্ধকার সিঁড়ি দিয়ে তারা দৌড়ে উপরে উঠতে থাকে। চারিদিকে জম্বিদের চিৎকার আর পায়ের আওয়াজ। ভুল করে তারা কনিকে হারিয়ে ফেলে, কিন্তু ভাগ্যক্রমে একটা দয়ালু পরিবার কনিকে উদ্ধার করে তাদের ফ্ল্যাটে আশ্রয় দেয়। এই পরিবারটি স্প্যানিশ ভাষায় কথা বলে। তাদের ছেলে টমাস ইংরেজি জানে। সে গেরির সাথে কথা বলে। গেরি সেই পরিবারকে অনুরোধ করে তাদের সাথে যাওয়ার জন্য, কারণ এখানে থাকা নিরাপদ না। কিন্তু টমাসের বাবা মা রাজি হয় না। তারা মনে করে ঘরের ভেতর দরজা বন্ধ করে থাকলেই তারা নিরাপদ। গেরি তার হাতে ম্যাগাজিন দিয়ে আর্ম গার্ড বানায়, যাতে জম্বিরা কামড়াতে না পারে। তারপর তারা ছাদের দিকে রওনা দেয়, কিন্তু জম্বিরা সেই ফ্ল্যাটের দরজাও ভেঙে ফেলে এবং টমাসের বাবা মাকে আক্রমণ করে। গেরি তার পরিবারকে নিয়ে কোনো মতে ছাদে পৌঁছায়, কিন্তু সেখানেও জম্বিরা চলে আসে। গেরি তার পরিবারকে বাঁচাতে জম্বিদের সাথে লড়াই শুরু করে। ঠিক সেই মুহূর্তে থিয়েরির পাঠানো হেলিকপ্টারটি এসে পৌঁছায়। টমাস তার বাবা মাকে হারিয়ে একা ছাদে চলে আসে। গেরি তাকেও কোলে তুলে নেয়।
হেলিকপ্টারে ওঠার ঠিক আগ মুহূর্তে একটা জম্বির রক্ত গেরির মুখে এসে পড়ে। গেরি ভয় পেয়ে যায় যে সেও কি সংক্রমিত হয়ে গেল। সে ছাদের কিনারে দাঁড়িয়ে মনে মনে 12 সেকেন্ড গুনতে থাকে। এবারের মতে সে জম্বি হয়নি। সে দ্রুত হেলিকপ্টারে উঠে পড়ে। নিচে তাকিয়ে দেখে পুরো শহর আগুনে জ্বলছে আর জম্বিরা রাজত্ব করছে। হেলিকপ্টারটি তাদের নিয়ে যায় আটলান্টিক মহাসাগরের বুকে থাকা এক বিশাল যুদ্ধজাহাজে। সেখানে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছে। গেরি ভাবতে থাকে তারা নিরাপদ, কিন্তু তখনই সে জানতে পারে আসল সত্যটা। থিয়েরি তাকে বলে পৃথিবীর বড় বড় সব শহর ধ্বংস হয়ে গেছে, প্রেসিডেন্ট মারা গেছেন, সরকার ব্যবস্থা ভেঙে পড়েছে। জাহাজের ক্যাপ্টেন গেরিকে একটা কঠিন শর্ত দেয়। এই জাহাজে থাকার জায়গা সীমিত, শুধুমাত্র তারাই এখানে থাকতে পারবে যারা কোনো কাজে আসবে। গেরি যেহেতু জাতিসংঘের সাবেক ইনভেস্টিগেটর বা তদন্তকারী, তাই তাকে একটা মিশনে যেতে হবে। তাকে একজন তরুণ ভাইরোলজিস্ট বা ভাইরাস বিশেষজ্ঞ ডক্টর ফ্যাসবাকের সাথে যেতে হবে এই ভাইরাসের উৎস বা পেশেন্ট জিরোকে খুঁজে বের করার জন্য। যদি গেরি না যায় তবে তার পরিবারকে জাহাজ থেকে বের করে দেওয়া হবে। পরিবারকে নিরাপদ রাখার জন্য গেরি নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এই ভয়ঙ্কর মিশনে রাজি হয়। সে ক্যারেনকে বিদায় জানায় এবং বাচ্চাদের কাছ থেকেও বিদায় নেয়। এই দৃশ্যটা খুবই আবেগী ছিল। গেরি, ডক্টর ফ্যাসবাক এবং একদল স্পেশাল ফোর্স প্লেনে করে রওনা দেয় দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে, কারণ ওখান থেকেই প্রথম জম্বি শব্দটি ইমেলে ব্যবহার করা হয়েছিল। প্লেনে ডক্টর ফ্যাসবাক গেরিকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে। প্রকৃতি বা মাদার নেচার খুব রহস্যময়ী। সে তার সবচাইতে বড় শক্তির মধ্যেই তার দুর্বলতা লুকিয়ে রাখে। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে, কারণ গল্পের শেষে এটাই হবে সবচাইতে বড় ক্লু। দক্ষিণ কোরিয়ার ক্যাম্প হামফ্রেসে নামার সময় আবহাওয়া ছিল খুব খারাপ। মুষলধারে বৃষ্টি হচ্ছিল। জায়গাটা পুরোপুরি অন্ধকার। পাইলট জানিয়ে দেয় জ্বালানি নেওয়ার জন্য বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না। গেরি এবং স্পেশাল ফোর্সের টিম খুব সাবধানে পা টিপে টিপে এগোতে থাকে। তাদের সাথে আছে ডক্টর ফ্যাসবাক। ছেলেটা ভয় কাঁপছিল। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে জম্বি বেরিয়ে আসে। ভয় পেয়ে ডক্টর ফ্যাসবাক দৌড়ে প্লেনে ফিরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ভেজা র্যাম্পে তার পা পিছলে যায় আর হাত থেকে বন্দুক পড়ে গিয়ে দুর্ঘটনাবশত গুলি বেরিয়ে সোজা তার নিজের বুকেই লাগে। যে বিজ্ঞানীর ওপর পুরো পৃথিবীর ভরসা ছিল, যে হয়তো ভাইরাসের প্রতিষেধক বা ভ্যাকসিন তৈরি করতে পারত, সে নিজেই মারা গেল। গেরির মাথায় আকাশ ভেঙে পড়ে। শুরুতেই এত বড় ধাক্কা। টিমের বাকিরা কোনো মতে জম্বিদের গুলি করে সরিয়ে ঘাঁটির ভেতরে আশ্রয় নেয়। সেখানে থাকা আমেরিকান সোলজাররা তাদের জানায় কয়েক সপ্তাহ আগে তাদের এক ডাক্তার একজন মৃত সৈন্যকে দেখতে গিয়েছিল। সেই সৈন্য হঠাৎ জেগে উঠে ডাক্তারকে কামড়ে দেয়, আর এভাবেই সেখানে ভাইরাস ছড়িয়ে পড়ে। গেরি বুঝতে পারে এই জম্বিরা শব্দ শুনে আকৃষ্ট হয়, আর এদের মারার একমাত্র উপায় হল মাথায় গুলি করা বা আগুন ধরিয়ে দেওয়া। কিন্তু ভাইরাসের মূল উৎস সম্পর্কে কেউ কিছু জানে না। গেরি হতাশ হয়ে পড়ে। ফেরার পথে সে এক অদ্ভুত কয়েদির দেখা পায়। এই লোকটি একসময় সিআইএ এজেন্ট ছিল, কিন্তু এখন তাকে পাগল ভেবে আটকে রাখা হয়েছে। লোকটি গেরিকে একটা অদ্ভুত তথ্য দেয়। সে বলে উত্তর কোরিয়া তাদের সব নাগরিকের দাঁত তুলে ফেলেছে, যাতে কেউ কাউকে কামড়াতে না পারে। আর ইসরায়েল ভাইরাসের খবর পাওয়ার অনেক আগেই চারদিক দিয়ে বিশাল দেওয়াল তুলে বন্ধ করে ফেলেছে। কথাটা শুনে গেরি অবাক হয়ে যায়। ইসরায়েল কিভাবে আগে থেকে জানল যে জম্বি ভাইরাস ছড়াবে? তখন পাগল এজেন্টটি বলে জেরুজালেমে জার্গেন নামের এক মোসাদ এজেন্টের সাথে দেখা করতে, হয়তো সেখানে কোনো উত্তর পাওয়া যাবে। গেরি আর তার টিম আবার প্লেনের দিকে রওনা দেয়। তাদের সাইকেলে করে একদম নিঃশব্দে প্লেন পর্যন্ত যেতে হবে, কারণ সামান্য শব্দ হলেই হাজার হাজার জম্বি আক্রমণ করবে। ঠিক যখন তারা প্লেনের কাছে পৌঁছায়, গেরির স্ত্রী ক্যারেন তাকে ফোন করে বসে। নিস্তব্ধ অন্ধকারের মধ্যে ফোনের রিংটোন যেন বোমার মতো শব্দ করে বেজে ওঠে। গেরি রিসিভ করার আগেই চারপাশ থেকে জম্বিরা তাদের আক্রমণ করে। শুরু হয় এক ভয়াবহ যুদ্ধ। অনেক সৈনিক মারা যায়। গেরিকে বাঁচানোর জন্য ক্যাপ্টেন নিজেকে উৎসর্গ করে জম্বিদের মাঝে ঝাঁপিয়ে পড়ে। গেরি কোনো মতে দৌড়ে প্লেনে উঠে পড়ে। প্লেনটি আকাশে উড়ে যায় ইসরায়েলের উদ্দেশ্যে। প্লেন যখন জেরুজালেমে পৌঁছায়, তখন গেরি এক সম্পূর্ণ ভিন্ন দৃশ্য দেখে। পুরো পৃথিবী যখন ধ্বংস হয়ে যাচ্ছে, জেরুজালেম তখনও নিরাপদ। পুরো শহরটি বিশাল উঁচু দেওয়াল দিয়ে ঘেরা। চেকপয়েন্ট দিয়ে সুস্থ মানুষদের শহরের ভেতরে আশ্রয় দেওয়া হচ্ছে। গেরি দেখা করে মোসাদ প্রধান জার্গেনের সাথে। গেরি তাকে সরাসরি জিজ্ঞেস করে, আপনারা কিভাবে জানলেন যে জম্বি ভাইরাস আসছে? জার্গেন তাকে একটা খুব ইন্টারেস্টিং থিওরি শোনায়, যার নাম দ্য 10th ম্যান বা 10ম ব্যক্তি। সে বলে, আমাদের কাউন্সিলে 10 জন লোক আছে। যদি 9 জন কোনো তথ্যের ওপর একমত হয়, তবে 10 নম্বর লোকটির দায়িত্ব হল তাদের বিরোধিতা করা এবং ধরে নেওয়া যে অসম্ভব ঘটনাটিই ঘটবে। সবাই ভেবেছিল জম্বি শব্দটা কোনো কোড বা ভুল খবর, কিন্তু আমি ছিলাম সেই 10 নম্বর ব্যক্তি। আমি ধরে নিয়েছিলাম এটা সত্যি, তাই আমরা এই দেওয়াল তুলেছি।
তারা দেওয়ালের উপর দাঁড়িয়ে কথা বলছিল। নিচে শহরের ভেতরে হাজার হাজার মানুষ, মুসলিম, ইহুদি, খ্রিস্টান সবাই মিলে একসাথে বেঁচে থাকার আনন্দে গান গাইছিল। মাইকে উচ্চস্বরে প্রার্থনা আর গান বাজনা চলছিল। জার্গান গেরিকে বলছিল যে ভাইরাসের উৎস খোঁজা এখন সময়ের অপচয়, কিন্তু তাদের এই কথা শেষ হওয়ার আগেই এক মহা বিপদ ঘটে যায়।